মঞ্চ ও টেলিভিশন জগতে তিনি ছিলেন পরিচিত মুখ। সবার প্রিয় প্রিয় রুমি ভাই অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন। মাসখানেক আগে হঠাৎ করে তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। এরপর ভারতে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। অবশেষে মৃত্যুর কাছে হারিয়ে গেছেন এই দাপটে অভিনেতা। টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আজ সোমবার 22 এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা জিয়াউল অপূর্ব নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রুমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে এ সংক্রান্ত বার্তা দিয়েছেন আরও বেশ কয়েকজন অভিনয় শিল্পী ও নির্মাতা। অভিনয়ের 3 দশকের বেশি সময় পার করেছেন এই রুমি। দীর্ঘ এই পথ চলায় অভিনয় করেছেন অসংখ্য নাটক, সিনেমায়। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকদের মুগ্ধ করে গেছেন। পর্দায় তার উপস্থিতি বাড়তি আনন্দ দিয়েছে দর্শকদের। 1988 সালে রুমির অভিনয় শুরু থিয়েটার বেইলি রোডের এখন কৃতদাস নাটকের মধ্য দিয়ে। এই একই বছরে কাননের ফুল নাটকের মধ্যে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। 2009 সালে দরিয়া পারে দৌলতী চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন রুমি। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে সাজেশন, সেলিম, বোকাশোকা 3 জন, মেকআপ ম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দড়ির উপর, আমেরিকান সাহেব, দান্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, যমজ 5, যমজ 6, যমজ 7, যমজ 8, যমজ 9, যমজ 10, রতনের রতন চিনের 200, কাকতালি ইত্যাদি, সোনার শিকল, কমেডি 420, প্রেসিডেন্ট সিরাজউদ্দৌলা, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের গলি, মেঘে ঢাকা সহ ইত্যাদি। এবার ঈদে বেশ কয়েকটি নাটকে দেখা গেছে এই অভিনেতাকে। বেশ কয়েক বছর ধরে এই অভিনেতা বরিশালের আঞ্চলিক ভাষাতে বেশি অভিনয় করে আসছিলেন। এই ভাষাতেই তিনি দর্শকদের হাসিয়েছেন, কাঁদিয়েছেন। চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমান তার অভিনীত বকুলপুর নামের একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে। বরগুনায় জন্ম রুমি। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, মা হামিদা হক। তিনি ভাই বোন, 3 বোনের মধ্যে ছোট ছিলেন রুমি। তিনি স্ত্রী এবং 2 সন্তান রেখে গেছেন। অলিউল হক রুমি দৈনিক ইত্তেফাক সম্পাদনার সহকারী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তো দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।